ভারতবর্ষে হোলি সর্বপ্রথম কোথায় হয়েছিল এবং কার দ্বারা অনুষ্ঠিত করা হয়েছিল সেটা বলা সত্যি একটু কষ্টকর ব্যাপার। কিন্তু অনেক সময় প্রাচীন নথিপত্র খোঁজার পর আমরা পেয়েছি যে গুপ্ত বংশের রাজারা প্রজাদের সাথে হোলি খেলার চিত্র, যা আজ থেকে প্রায় 2000 থেকে 2500 বছর পূর্বেকার ঘটনা। নমস্কার বন্ধুরা, এডি সাইনের জ্ঞান মঞ্চে আপনাদেরকে স্বাগত। আমি দেবাশিস। আমাদের এই হোলি খেলার যে রেওয়াজ সময়ের সাথে কি সত্যিই পরিবর্তন নিচ্ছে, যার সম্পূর্ণ বিশ্লেষণ থাকবে আমার এই উপস্থাপনার মুখ্য চরিত্রে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের এই ঐতিহাসিক রঙের খেলা মানে এই হোলি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে পরিচিতি লাভ পেয়েছে এবং বিভিন্নভাবে খেলতেও দেখা গেছে। পৌরাণিক দিক থেকে এই হোলি হিন্দু ধর্মের পবিত্র ব্রজভূমি মানে দেবদেবী কৃষ্ণ এবং রাধার লীলাভূমি থেকে উৎপত্তি, যা আমরা ছোট থেকে বিভিন্ন গল্পের মাধ্যমে শুনে এসেছি। আর সেই অঞ্চলে আজ এক ভিন রূপে হোলি খেলার প্রবণতা আমরা দেখতে পেয়েছি, যেখানে দেখা গেছে যে বাড়ির বউয়েরা নাকি তাদের স্বামীদেরকে লাঠি নিয়ে ধাওয়া করার এক চিত্র, যা আসলে রাধাকৃষ্ণের লীলাকে চিত্রিত করা হয়ে থাকে এবং এটি আসলে লাঠমার হোলি নামে পরিচিতি পেয়েছে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের পাশাপাশি পূর্ব ভারতের দুই একটা রাজ্য যেমন আসাম, ওড়িশা এবং ত্রিপুরার কিছু কিছু ক্ষেত্রে এই রঙের খেলা দোল নামে পরিচিত এবং এটি আসলে পূর্ণিমার দিনে এখানে পালিত করা হয়ে থাকে এবং এটাও হিন্দু দেবদেবী রাধাকৃষ্ণের লীলাকেই উৎসর্গ করা হয়েছে। ভারতের উত্তর পশ্চিম প্রান্তের রাজ্য, হ্যাঁ ঠিকই ভেবেছেন, পাঞ্জাবের কথা বলছি। এখানে এই খেলা মার্শাল আর্টসের মাধ্যমে পালন করা হয়, যা হোল মহল্লা নামে পরিচিত। এবং মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের দিকে যদি যাই তাহলে এটা রং পঞ্চমী নামে পরিচিত। আর এভাবেই ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে প্রত্যেক মানুষ তার পরিবারের সাথে এই হোলিতে মেতে ওঠে। কিন্তু আমাদের এই বৈচিত্র্যময় এই রঙের খেলাকে আমরাই বিভিন্ন আধুনিক আনন্দের স্বার্থে সময়ের বিভিন্ন প্রান্তে ঠেস দিয়েছি, যা বিভিন্ন সময়ে অনেক খবরের কাগজে দেখা গেছে। যেমন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে বছর দুয়েক আগে এক মানুষ জাতির বর্বরতার চিত্র আমাদের চোখে পড়ে। ওইদিকে দিল্লিতে জাতিগত এক দাঙ্গার কথাও শোনা যায়। এইভাবে অনেক গল্প আমাদের কাছে এসেছে। সময়ের সাথে সাথে আমরা এই দোলের সংস্কৃতিকে সত্যি এক অন্য দিকে নিয়ে চলে যাচ্ছি, তাই এর সংস্কৃতিকে সম্পূর্ণরূপে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আর হ্যাঁ, আপনাদেরও যদি মনে হয় আমাদের এই হোলি খেলার রীতিটা কিছুটা হলেও বিকৃতি পেয়েছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে গ্রুপে শেয়ার করবেন।